চলে গেছে। আচ্ছা কার লাগিয়ে দিতে পারি আমাদের যেটা পার করবে আমরা এখন যে কার্ডগুলো পাচ্ছি এগুলোকে একটু ফোল্ড করবো। ফোল্ড করার জন্য আপনি চাইলে একটা পেন্সিল দিতে পারেন অথবা একটু কাঁচি দিয়েও করা যাবে। টান দিতে গিয়ে ছিঁড়ে দিয়ে না হালকা করে এটা পাপড়ি নামে একটা টান করে একটা পাপড়ি করে দেবো। তারপরে পরের যে পার্টটা এখন আপনি কাটবেন। প্রথমটা হচ্ছে জাস্ট কাটবেন এরকম, পরের পার্টে আপনি ধীরে ধীরে একটা রিমুভ করবেন, তারপর দুইটা রিমুভ করে দিল, তারপর তিনটা চারটা পাঁচটা এভাবে করে ছোট ছোট রিমুভ করে বুঝছে? আচ্ছা প্রথমে একটা রিমুভ করবেন, তারপরের পার্টে আপনি দুইটা রিমুভ করে দিলেন। কাছে কেটে রেখে দেন, রিমুভ করতে হবে না। পরের যে পার্টটা ওইটা থেকে আপনি একটাকে সরাই দেবেন, একটা সরাই দেবেন, একটা পাতা কেটে দেবেন। তারপরে যে পেপারটা নেবেন ওইটা দিয়ে দুইটা কাটবেন, তারপরে তিনটা কাটবেন। এভাবে কাটতে কাটতে আপনি এই যে ছোট চলে আপনি অর্ধেক কাটা করে দেখবেন যে আপনার বাকি অংশ দিয়ে অর্ধেক কাটা হয়ে গেল। এখন কি আমরা এই একটা ফুলে পাপড়ি সরাই দেবেন, ফেলে দিয়ে দেবেন লাগবে তো। এটা তো একটাই। হ্যাঁ কাটা অংশ রাখছেন দেখে দেবেন লাগবে কিন্তু কাজ করছে। আচ্ছা এটা তো রাখছেন, পরেরটা আপনি একটা সরান, একটা পাপড়ি সরাই দেবেন। আর যেটা সরাবেন ওইটার কাটা অংশটুকু রেখে দেবেন, যত করে রাখেন লাগবে এই যে গাছটা করতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা প্রথমটায় কোডিং দিলাম, পরবর্তীটায় কোডিং দেবো। কোডিংটা হচ্ছে কেচি বা পেন্সিল দিয়ে সাইডগুলোকে একটু বেঞ্চের সাথে আপনারা দিতে পারেন, একটু দিলে আপনার এই মাথাটা করে দেবেন। একটু করে দিতে হবে। দুটো একসাথে না হলে দুটো একসাথে। প্রথম দুইটা একসাথে, তারপর তিনটা একসাথে দেবো। হ্যাঁ দুইটা একসাথে বাদ দেন, শুধু কাটা অংশ থাকবে। এরকম যে কাটা পাঠিয়ে দেন সবগুলো মাথায় একটু ফোল্ড করে দেন, পেন্সিল অথবা কেচি দিয়ে এভাবে ধরবেন, ধরে দেন টান দিবেন, দেখবেন মাথাটা একটু বাঁকা হয়ে গেছে, ছেড়ে দিয়ে না একটু ভাবার কাটতে হবে। ওকে এই পাখিটা কাটবো। তারপরে আরো ছোট যেটা ওইটাকে কাটবো আমরা। জাস্ট পার্টগুলোকে একটু কাট করে দিলাম, আপনি মাথায় একটু
চারটা। একদম শেষে যে ফুলটা ওই পর্যন্ত শেষ আমাদের কাজ। এখন আমাদের জয়েন করবো এগুলোকে। জয়েন করার জন্য প্রথমে আমরা যে একদম জাস্ট কেটে রাখছি ওই পেপারটাকে আমরা নেবো, নেওয়ার পরে আঠা নেব, আঠা হালকা করে একটা পাপড়ির উপরে লাগাবো আঠা, হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এই পাশের যে পাপড়িটা ওই পাপড়িটাকে এইটার উপরে সেট করে দিই, যাতে মনে হয় যে একটা পাপড়ি। এটা দিয়েছেন, এটা বলেন পাবো। আচ্ছা, তারপরে আমরা আমাদের একটা বেসমেন্ট হয়ে যাবে। আমরা কি করছি, পাপড়ির একটা সাইডে হচ্ছে আঠা লাগাইছি আর একটা সাইড উপরে দিয়ে লাগাইছি। আচ্ছা, এবার আমরা এটাকে রাখলাম। এর পরের গুলো ছিল একটা যেটাকে আসলাম এটা ছিল, আমি ওটাকে কি করবো, ওটাও একটা সাইডে আমি একটু আঠা লাগাবো, সবগুলো একটা সাইডে আঠা লাগাবো, বেশি লাগাবো না যাতে তাড়াতাড়ি ছুটে যায়। এরপরে আরেকটা সাইড এটার উপরে জয়েন করে দেবো। যদি মনে হয় যে কাটিং এর প্রবলেম হচ্ছে, একটু জাস্ট কেয়ারফুলি কেটে দেবো। হ্যাঁ, এরকম করে ছোট থেকে বড় সবগুলো একটা বার করে নেবো। আচ্ছা, এটা হচ্ছে যেটা দুইটা করছিলাম ওইটা, একটা পাপড়িতে একটু লাগাইলাম আঠা, তারপরে আমাদের এইটা একটা সাইডে আঠা লাগাবো, একটা সাইড জয়েন করে দিব। সেম ওয়ে পেপার দিছিলাম, আছে একটা এক্সট্রা আছে একটা যে একটা একটা কম দিয়ে লাগবে না। একদম যেটা দুইটা পাপড়ি সেটা কিন্তু জয়েন হতে যাবে না, সাইড করে জয়েন করবে। লাগিয়ে ফেলবো। আচ্ছা, এবার আমাদের সব পাপড়ি অলমোস্ট রেডি। আমরা এখন জাস্ট সেট করবো।
যদি পাপড়ি এরকম রেডি হয় একদম মাঝখানে আঁকা দিবেন, পজিশনের মধ্যে একটার উপর একটা জয়েন করে দেবেন। এটা যে হোয়াইট যে ফেভিকল না ওইটা আচ্ছা এরকম দেখা হচ্ছে কিনা হবে এরকম একটা মুখ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এর সাথে এটা আবার করতে পারি করার জন্য আমাদের টাকাটা একটু টাকাটা দিলাম। এরপরে মাঝখান দিয়ে একটু কাটবেন, একটু মাঝখান দিয়ে কাটবেন, কাটার পরে নিচের দিয়ে রাখতে পারবেন এবার আপনি তুলে দুইটা এরপরে তিনটা কাপ তাই না, চারটা কাপ তারপর তিনটা কাপ জয়েন করেন, তিনটা কাপ থেকে জয়েন করার পরে একদম মাঝখানে একটা। আচ্ছা এখন আমরা আরেকটা আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা একটা ফ্লাওয়ার বেস বানাবো, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ফ্লাওয়ার দরকার হবে। ফ্লাওয়ার অলরেডি বানাইছি, এখন আমরা একটা ইজি একটা ফ্লাওয়ার বানাবো, সেটা হচ্ছে আমরা রজনীগন্ধা একটা ছোট একটা স্টিক বানাবো, সেক্ষেত্রে প্রথমে গাছ দিয়ে আচ্ছা এখন আমরা হচ্ছে রজনীগন্ধা বানাবো, সেক্ষেত্রে আমরা প্রথমে আড়াই পেপার নিব, পেপার নাই। আচ্ছা দেখেন মানে খাতা পেপার হলে হবে, হোয়াইট পেপার হলে বেশি ভালো হবে। আচ্ছা খাতা ছিঁড়ে
সমস্যা হচ্ছে পাচ্ছেন? এই আকারটা লাগতেছে আসছে না? আচ্ছা এরকম মানে রাখে রেখে দেন। কিছুক্ষণ রেখে দেন কি করে আমারটা হচ্ছে আচ্ছা এরপর আমরা হচ্ছে রজনীগন্ধা ফুলটা বানাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা পেপারটাকে ভাঁজ করবো। একদম মাঝখান থেকে সুন্দর করে একটা ভাঁজ করতে হবে। সুন্দর করে একটা ভাঁজ করবো। ভাঁজ করার পরে আমরা একটু ভাঁজ করবো যাতে আমাদের কাটতে তাড়াতাড়ি কাটতে পারে জন্য। কেচি নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত প্রয়োজনে আমরা একটা দাগ দিয়ে দেবো যে এই দূরত্ব পর্যন্ত আমরা কেচি দিয়ে কাটতে পারবো। একটা দাগ দিয়ে নেবো মোটামুটি এরকম একটা দাগ দিয়ে এরকম একটা দাগ দেন। দাগ দিয়ে তখন একটু ভালো দেবো এখানে ভাত দেবো না পেপারটি সাইড থেকে সুন্দর করে কুচি কুচি করে কাটবো আমরা। নির্দিষ্ট তারপরে মোটামুটি আমরা কাটবো। কাটিংগুলো যদি আরো সূক্ষ্ম হয় আপনার আরো ভালো হবে, তবে সূক্ষ্ম হলে তো ভালো হবে। দেখেন এরকম কাজ করতে হবে। কেচি নাই কেন কেচি লাগবে? আপনি কি করতে না পারবো করে ভালো হতো না মানে আচ্ছা। সবার যদি এরকম হয়ে থাকে করে করে আমরা এখন আপনি এগুলো ডাটা ডাল বানানো তো বাকি থাকবো চলে ডাল এই যে ডাটা বানাবো না সকালবেলায় রান্না করেছি মোটামুটি কাটা হলে আমরা এই যে একটা কর্নার থেকে ধরবো একটু করে ফোল্ড করে আস্তে আস্তে খুলে যায় না তবে সুন্দর করে আমরা এটাকে ভাঁজ করবো ঘুরে ঘুরে ভাঁজ করবো আবার সোজা হয়ে যাবে না একটু কর্নার করে ঠিক আছে সোজা হয়ে গেলে কি আপনার আপনার ফ্লাওয়ার আর ফুটবে না আপনার একদম কর্নার করে যাবে বাঁধা হয় একটা কর্নার থেকে আপনি ভাঁজ করা শুরু করবেন কর্নার থেকে ভাঁজ করা শুরু করবেন ওকে দেন এটাকে আপনি কন্টিনিউ করেন
একটা লম্বা হয় এর জন্য। তো এটা খুব সুন্দর করে জয়েন করবেন। হালকা করে আপনার এখন তো ভাঁজ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, চিকন করে বেশি সুন্দর। ওভাবে না, একদম কর্নার থেকে বাঁকা করে ভাজবেন। আচ্ছা, আর কি ফুল বানাবেন বলেন? সূর্যমুখী বানাবেন? রেখে রেখে দেন। আমরা পরে ফ্লাওয়ার ড্রেস বানাবো, সেটা তো আচ্ছা, আর কি ফুল হতে পারে? সূর্যমুখী ফুল হতে পারে। সূর্যমুখী করার জন্য একটা ভালো বেসমেন্ট দরকার হয়, সেহেতু সেটা নাই আমরা মোটামুটি। এটা পেপার করে একটা পেপার রাউন্ড করে কাটবো, আর কি বড় সংকোচন হলে ভালো হয়। এটা শক্ত পেপার নেবেন, শক্ত পেপারকে রাউন্ড করে কাটবো, মোটামুটি রাউন্ড হতে হবে। তারপরে যে কালারে ঠিক করবে, সানফ্লাওয়ার যদি কালার ক্লিয়ার কালার হবে, তাই না? বেশি না, অর্ধেক পেপার নিলে হবে। এরকম একটা পেপার নেবেন, ভাঁজ করবেন মাঝখান দিয়ে, আবারও ভাঁজ করবেন, একটা পেপার নেবেন, পেপারটাকে 4 ভাঁজ করলাম, তারপর আবার ভাঁজ করেন, আবার ভাঁজ করেন, এরকম ভাঁজ করেন। ভাঁজ করার পরে এটাকে সুন্দর করে একটা পাপড়ির মতো ছেড়ে দেবেন। সানফ্লাওয়ারের পাপড়ি যেরকম হয়, আপনি এই টেকনিকে আপনি যে কোনো ফ্লাওয়ার বানাতে পারেন। বড় পাপড়ি যদি যে কোনো ফ্লাওয়ার বানাতে পারেন, একটু পাপড়ি ছেড়ে দেবেন। তারপর এটাকে কাটবেন। কাটার আগে এখানে তো অনেকগুলো জয়েন্টটাকে কেটে দেবেন। জয়েন্ট কাটার পরে তাহলে ইন্ডিভিজুয়াল হবে। দেন সুন্দর করে কাটবেন, শেপ করে।
মিছিলে দিয়ে কি কেটে দিয়েছেন? হ্যাঁ, জয়েন্ট ছিল তো জয়েন্টটা কেটে দিও তাহলে আলাদা হয়ে যাবে। এই যে আমার পাপড়ি রেডি। ঠিক আছে? সবার নিচে বলছি ওকে যেতে দেবো। আচ্ছা এখন আমরা কি করবো ইন্ডিভিজুয়াল ভাবে এই পাপড়িগুলোকে আমার ফোল্ড করবো। ওকে ফোল্ড করবো ওই যে আগে যেরকম ফোল্ড করে ছিল ওভাবে এটা যেন না হারাই ফোল্ড এটাকে গ্রুপ বলে নিচে উপরে ফোল্ড সুন্দর করে করবো। তিন চারটা একসাথে মিলে করতে হবে। ওকে আমাদের আমার বেসমেন্টে খাওয়াই গেল। এবার ছিল সবাই সময় হারাই বেসমেন্টের সাথে আবার হচ্ছে টাকা বাটা প্রবলেম। এবার থেকে খুব ভালো আঁকা লাগবে আমাদের আটা দিয়ে রাখতে একটু আটাটা দিয়ে রাখবো। আচ্ছা এরকম হলে সুন্দর করে এর উপর আগে আটা দেবেন। এই জি গ্রুপ কি হবে না? হ্যাঁ করে না করতে অন্যরকম করে একটু ফোল্ড করে আটা দিবেন। আটা দেওয়ার পরে আটার চারপাশে সুন্দর করে আগে আটা দিবেন। আটা দেওয়ার পরে আটার চারপাশে এটা এখানে দেখানো দেখা টেবিলে দেখা যাচ্ছে ভিডিও দেখা যায় সুন্দর করে চারপাশে সেট করবেন। পেপারগুলো সেট করবেন। এবার যদি প্রথম লেয়ারে যদি লাগানো হয়ে থাকে তাহলে যে গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা আবার সেকেন্ড লেয়ারে মানে দুইটা পাপড়ি মাঝখান করে আবার একটা
দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের যথেষ্ট পাখি থাকে। আপনি একা নিতে পারছেন।